হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল। এই কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনার ব্যবসায়ী যারা ছিল কিংবা মদিনার পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ী যারা ছিল, তাদের উপচে পড়া ভিড় জমে গেল। ও বাবাজিরা ভাইরা, তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রেতারা ব্যবসায়ীরা মাল কেনার জন্য দাঁড়িয়ে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমরা কে আমার মালের আজ কেমন দাম দেবে? মাল বিক্রি হবে, বলো। তো একজন বলল, যে মাল কিনতে আপনার 1 টাকা লেগেছে, আমি সেই মালে আপনাকে 2 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, যে মাল কিনতে আপনার লেগেছে 1 টাকা, আমি দিব। চলো বলেন, কে বলছে? এক ব্যবসায়ী। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কেউ একজন আছেন যিনি তোমার চাইতে বেশি দিয়েছেন। দেবেন বললেন না, বললেন অলরেডি দিয়েছেন। তুমি তো যে মাল কিনতে আমার যে মাল 1 টাকায় কিনেছি, তুমি 2 টাকা দেবে, আর আমি তোমায় বলছি কেউ একজন তার চাইতে বেশি দিয়েছেন। এখন বলো, উপস্থিত ব্যবসায়ীরা তোমরা কে আছো তার চাইতে বেশি দেবে? তিনি বেশি দাম দিয়েছেন, কত দিয়েছেন ওসমান বললেন না। আর একজন ব্যবসায়ী বলল, যে মাল আপনি 1 টাকায় কিনেছেন সে মাল আমি আপনাকে 3 টাকা দিব। যে মাল কিনতে আপনার 1 দিরহাম খরচ হয়েছে, সেই মাল আমি নিব 3 দিরহামে। আর একটু মন খুলে বলেন। হযরত ওসমান বললেন, তার চাইতে কেউ একজন আমায় বেশি দিয়েছেন? শুনছেন নাকি? বললেন, কেউ একজন আমায় তার চেয়ে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, হে মদিনার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ীরা, কে পারবে বলো তার চাইতে বেশি দিতে? আর একজন বললেন, হুজুর আমি আপনাকে প্রতি দিরহাম মানে প্রতি 1 দিরহাম খরচ করেছেন, আপনি যে মালে ওই মাল আপনার কাছে 4 দিরহামের বিনিময়ে কিনবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চাইতে আমায় কে একজন বেশি দিয়েছেন, কে পারবে তার চাইতে বেশি দিতে? আর একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হে ওসমান গনি, আপনি যে মাল কিনেছেন 1 দিরহামে, আমি আপনাকে আপনার থেকে সেই মাল খরিদ করব 5 দিরহামে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেউ আমায় 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল 2 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 3 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 4 দিরহামে খরিদ করতে চেয়েছো, কেউ বা 5 দিরহামের বিনিময়ে খরিদ করতে চেয়েছো। আর আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে বলছি, আমি ওসমান গনি তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। আর একটু মন খুলে বলেন। বললেন, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। 1 টাকায় যে মাল কিনেছি, 1 দিরহামে যে মাল কিনেছি, তিনি দিবেন 10 দিরহাম। আর একটু মন খুলে বলেন, তোমরা পারবে কেউ? ওরা তো 5 দিরহাম পর্যন্ত উঠে থেমে গেছে, আর কেউ কিছু বলে না। হযরত ওসমান গনি বললেন, কেউ একজন রয়েছেন যিনি প্রত্যেক দিরহামের বিনিময়ে আমায় 10 দিরহাম করে দেবেন, অর্থাৎ 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল আমাকে 10 দিরহাম দেবেন। তোমরা কি কেউ পারবে নাকি? ও বাবাজিরা ভাইরা, মদিনার তামাম
ব্যবসায়ীদের জবান তখন বন্ধ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা শুনে রাখুন, ইন্নাল্লাহা কদ আ'তানি বিকুল্লি দিরহামিন আশারাতান। হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা অবশ্যই মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে মাল এক দিরহামে কিনেছি, মহান আল্লাহ প্রত্যেক দিরহামের বিনিময়ে আমাকে 10 দিরহাম করে দিবেন। মন খুলে বলেন, মদিনার ব্যবসায়ীরা শুনুন, মাল আপনাদের কাছে বিক্রি নেই। মদিনায় এখন দুর্ভিক্ষ চলছে। মদিনার বহু মানুষের খাবার জোটে না, বহু মানুষের ঘরে খাবার নেই। আজ আমি ওসমানে গনি, আমি মালগুলো বিক্রি করে দিলে অনেক লাভবান হতে পারতাম। আমি কেনার হতে পারতাম, 1 টাকার বিনিময়ে 5 টাকা পেতাম। আমি অনেক অনেক লাভবান হয়ে যেতাম। না 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 না, দুনিয়ার এই লাভের প্রয়োজন আমার নেই, দুনিয়ার টাকা আমার প্রয়োজন নাই। হে মদিনার ব্যবসায়ীরা, এই মাল আমি, এতটা মাল আমি কারোর কাছে বিক্রি করব না। আজ আমি ওসমানে গনি তামাম মদিনাবাসীর সামনে ঘোষণা দিলাম, মদিনায় যেসব গরিবরা রয়েছেন, মদিনায় অভাবী যারা রয়েছেন, অভাবগ্রস্ত যারা রয়েছেন, এই দুর্ভিক্ষের পিরিয়ডে যাদের খাবার জোটে না, কারণ তার ভিতরে হেদায়াতের চাহিদা, আগ্রহ, হেদায়াতের ইচ্ছা, মন মানসিকতা কোনোটাই ছিল না। আমি এ পর্যন্ত যে কথা বলেছি তার সার কথা দাঁড়িয়েছে, মুত্তাকি হতে গেলে বা কোরআনের কাছে হেদায়েত পেতে গেলে কোরআনুল কারীমের পথ নির্দেশিকা প্রাপ্ত হয়ে সৌভাগ্যবান হতে গেলে তাকে মুত্তাকি হতে হবে। আর পরের অংশে মুত্তাকি কারা, আল্লাহ নিজেই তা ব্যক্ত করেছে। আমি খুব বেশি ডিসকাস করলে আপনাদের ধৈর্য থাকবে না, আমার হয়তো থাকবে, আপনাদের থাকবে না। তো আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ জবাব দিয়ে বললেন, মুত্তাকির দরজাতে তারাই পৌঁছায় যারা 5টা কাজের আঞ্জাম দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। বলুন তো কটা কাজ বলেছি? আবার একবার বলছি, একজন মানুষের মুত্তাকির দরজাতে পৌঁছাতে হলে তার ভিতরে কাজ থাকতে হবে 5টা। তো আমরা যেন বললাম কি কি কাজ লাগবে আল্লাহ, জবাবে আল্লাহ বললেন, 1, মুখস্থ করুন, কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠার বয়ান। তো অনেকেই আরবিটাও পড়তে পারবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে।
অথবা যারা বিশ্বাস রাখে গায়েবের প্রতি, আমি ডিসকাস না করে ব্যাখ্যা না করে লিগালে 5টা কথা বলে ফেলছি। 2, ওয়ায়ুকিমুনাস সালাতা, 2 যারা সালাত প্রতিষ্ঠা করে। আমরা কথাটা ঘুরিয়ে বলতে পারি, যারা গায়েবকে বিশ্বাস করে না তারা মুত্তাকির দরজাতে পৌঁছাতে পারে না। আরো বলতে পারি, যারা গায়েব বিশ্বাস করে না তাদের নসিবে কখনোই কোরআনের হেদায়েত জোটে না। 2, যাদের ভিতরে সালাতের ইকামত নেই, যারা জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে পারেনি, কোরআনের হেদায়েত তাদের নসিবে জোটে না। তারা মুত্তাকির দরজাতে পৌঁছাতে পারে না। 3, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের মাইকের ছেলেরা গেল কোথায়? যারা মাইক চালাচ্ছিল গলা কেটে যাচ্ছে। 3, আমি গল্পে গল্পে শোনাচ্ছি তার মানে এই নয় যে আপনারা কথাগুলো অলসতার সাথে নেবেন, বরং আপনি ধরে নিতে পারেন যে আমি কোরআন শরীফের 1ম পৃষ্ঠার সূরা বাকারার 1ম দিকের কিছু গল্প শোনাচ্ছি। 3 নম্বরে, একজন মানুষকে মুত্তাকির দরজাতে পৌঁছাতে গেলে তার ভিতরে থাকতে হবে দানশীলতার গুণ। কোথা থেকে দান করবে সে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন তারা দান করবে ওই মাল থেকে যে মাল আমি তাদেরকে দান করেছি। আমি পরের কথা পরে বলছি, এটা মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর গুণ। 4, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন তাকওয়া অবলম্বী হওয়ার জন্যে, মুত্তাকি হওয়ার জন্যে, কিংবা কোরআনের হেদায়াত নিজের নসিবে জুড়বার জন্যে 4 নম্বরে যে গুণটা লাগবে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা বিশ্বাস রাখে, যারা ঈমান আনয়ন করে যা আপনার উপরে নাজিল হয়েছে, অর্থাৎ আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবকে যারা বিশ্বাস করে, হেদায়াত তাদের নসিবে কবুল হয়, মুত্তাকির দরজাতে তারাই পৌঁছাতে পারে। এইটাকে বলতে পারেন 4-এর ক। ওর পরে আর একটা ছোট্ট অংশ আছে যেটাকে আমরা দাঁড় করাতে পারি 4-এর খ রূপে। যারা 4-এর ক, যারা আপনার উপর নাজিল হওয়া কিতাবকে বিশ্বাস করে,
A to Z, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ, টোটাল কেতাবের কোথাও যদি কোনো অবিশ্বাস থাকে, টোটাল কেতাবের কোথাও যদি কোনো সন্দেহ থাকে, কোরআনের হেদায়াত তাদের নসিবে জুটবে না। আর মুত্তাকির দরজাতেও তারা কখনো উন্নীত হতে পারবে না। চারের খ, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, মহান আল্লাহ জানিয়েছেন চারের, যেটাকে আমরা সিরিয়ালে দাঁড় করাচ্ছি চারের খ, মহান আল্লাহ জানিয়েছেন আর আপনার পূর্বে যেসব কিতাব নাযিল হয়েছে, যারা ওই কিতাবগুলিকেও বিশ্বাস করে, মহান আল্লাহ জানিয়েছেন তারাই তাকওয়া অবলম্বী হবার যোগ্যতা রাখে, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পাবার উপযুক্ত। কথা বলেছিলাম না, বলেছিলাম শুরুতে যে একজন মানুষ সংযমী বান্দা হিসাবে গণ্য হওয়ার জন্য অথবা মুত্তাকির দরজাতে পৌঁছানোর জন্য, কিংবা একজন মানুষের জীবনে আল্লাহ প্রদত্ত হেদায়াত তার নসিবে জুটবার জন্য গুণ দরকার পাঁচটা। হয়েছে কটা? চারটে। চারের ক খ একসাথে। আল্লাহ পাকের কোরআন 5 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মহান আল্লাহ জানিয়েছেন 5 নম্বরে ঘোষণা দিয়েছেন আর আখিরাতকে যারা বিশ্বাস করে, আখিরাতের প্রতি যারা ঈমান রাখে, মহান আল্লাহ জানিয়েছেন তারাই তাকওয়ার দরজাতে পৌঁছায়, তারা মুত্তাকির আসনে উন্নীত হয়। আর যারা মুত্তাকির আসনে উন্নীত হয়, আল্লাহর পক্ষ থেকে হেদায়াত তাদের নসিবে কবুল হয়ে যায়। শুধু এই পাঁচটা। আমি এই পাঁচটা আর একবার সিরিয়াল করে বলি, গল্পে গল্পে আপনারা একটু মনে রাখুন। এখান থেকে অশুনে বাড়ি চলে গেলেন, জি কিচ্ছু মনে থাকলো না, এক রিপিট করি সময় কাটানোর জন্য না, রিপিট করি যাতে শ্রোতারা কথাটা ধারণ করতে পারে, শ্রোতারা কথাটা অ্যাকসেপ্ট করতে পারে, রিসিভ করতে পারে, ঠিকঠাক ভাবে শেয়ার করতে পারে। এক, মনে আছে? বলেন তো দেখি কি সে, জোরে বলেন। গায়েব বিশ্বাস কি? ধারণা নেই আমার। যাক, আমি শুধু গায়েব শব্দের ব্যাখ্যা করলে তো হয়তো আল্লাহ রাজি হলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা বলে ফেলবে। আপনাদের আজকে তা জানতে হবে না। আজকে এই আয়াতগুলোকে এক্সপ্লানেশন করা, এই আয়াতগুলোর তাফসীর করা, এই আয়াতগুলোর বিশ্লেষণ ঘটানো, এটা আমার উদ্দেশ্য না। আমার একটা উদ্দেশ্য আছে, আমি আমার উদ্দেশ্যের জায়গাতে ফিরবো তাড়াতাড়ি। শুধু ওইটুকু মনে রাখুন, গায়েবকে বিশ্বাস করা। আর এক কথায় মনে রাখুন, গায়েব হলো ওই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়। বুঝেন? মানুষকে আল্লাহ 5টা করে ইন্দ্রিয় দিয়েছেন।
ওই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় যে এলেম, ওই ইলমের নাম গায়েব। একজন মানুষ ইমানের দরজাতে এমনি পৌঁছায় না, একজন মানুষ মুমিনে হকের দরজায় এমনি পৌঁছায় না, একজন মানুষ মুত্তাকির দরজায় এমনি পৌঁছায় না, একজন মানুষের জীবনে হেদায়াত এমনি নেমে আসে না, একজন মানুষের জীবনে হেদায়াত নসিবে এমনি জোটে না। যে পাঁচ জিনিস বিশ্বাস করলে একজন মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত নসিবে জুটে যায়, তার প্রথমটার নাম গায়েব বিশ্বাস করা। আর গায়েব এমন জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি অর্জন করা পসিবল নয়। মানে ধরে নেন চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে স্বাদ নিয়েও উদ্ধার করা যায় না। এই যে চামড়া, এও তো একটা ইন্দ্রিয়। চামড়া চামড়া হ্যাঁ, চামড়া দিয়েও অনুভব করা যায় না, তার নাম গায়েব। ওই গায়েব বিশ্বাস করলে একজন মানুষ তাকওয়ার দরজায় পৌঁছায়। যখনই সে তাকওয়ার দরজাতে পৌঁছায়, তখনই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত তার নসিবে কবুল হয়। আর একটু মন খুলে বলেন, ব্যাস ওইটুকুর ব্যাখ্যা করলে যথেষ্ট হয়ে যেত, বাট আমার উদ্দেশ্য তা নয়। নাম্বার দুই, মহান আল্লাহ জানিয়েছেন যারা সালাত কায়েম করে। এখানে সালাত মানে নামাজ, যদিও সালাতের ভিন্ন ভিন্ন অর্থ হয় ভিন্ন ভিন্ন জায়গায়। কোরআনুল কারীমেই বা হাদিসে নববীতেই ভিন্ন ভিন্ন হাদিসে বা ভিন্ন ভিন্ন আয়াতে সালাতের ভিন্ন ভিন্ন অর্থ গ্রহণ করা হয়েছে। আমি বিশ্লেষণ করে আপনাকে তা বোঝাতে যাচ্ছি না। এখানে সালাতের অর্থ, আমার দিকে মন দেন, মন বাইরে যাবে না। এখানে সালাতের অর্থ নামাজ। কি অর্থ বলেন? নামাজ। তাহলে যারা নামাজ প্রতিষ্ঠা করে, এই নামাজ কায়েমের ব্যাখ্যা আবার অনেক। আমি এক নম্বর একটা ব্যাখ্যা দিই। একটা লোক নামাজ পড়ে কিন্তু হক হুকুকের সাথে পড়ে না, এর অর্থই হলো সে নামাজ পড়েছে কিন্তু নামাজের ইকামত তার ভিতরে ঘটিত। নামাজ পড়েছে সুন্নতি তরিকায় আদায় করিনি, নামাজের ইকামত তার জীবনে হয়নি। নামাজের ইকামত হতে গেলে তার সালাত হতে হবে, যেমনটা রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়লে তোমাদের জীবনে সালাত প্রতিষ্ঠিত হবে। এটা প্রথম কাজ, নিজের জীবনে সালাতের ইকামত করা, প্রতিষ্ঠা করা। এরপরে নিজের পরিবারে সালাতের ইকামত ঘটানো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি হেদায়েত নসিবে কবুল হওয়ার জন্য 3 নম্বরে যে যোগ্যতাটা লাগবে, যে যোগ্যতা অর্জন করা লাগবে, মহান আল্লাহ জানিয়েছেন হেদায়েত তো তাদের নসিবেই কবুল হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মহান আল্লাহ জানিয়েছেন যারা আমার প্রদত্ত সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করে।
যারা দান করে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায়, হেদায়াত আমি তাদের নসিবে কবুল করে নেই। এটা 3 নম্বর গুণ। 4 নম্বর বলেছি কিতাব বিশ্বাস। ঘুরিয়ে ফিরিয়ে যাই বলবো, ভাষা চেঞ্জ করব, বাক্য পরিবর্তন করব, ফলাফল একই দাঁড়াবে। কিতাব বিশ্বাস ছাড়া একজন মানুষ মুমিন হয় না। কিতাব বিশ্বাস ছাড়া একজন মানুষ মুত্তাকি হয় না। কিতাবের বিশ্বাস ভিন্ন একজন মানুষ মুহসিন হয় না। কিতাবের বিশ্বাসের মানে কিতাব বিশ্বাস ব্যতীত একজন মানুষ জান্নাতের উপযুক্ত মানুষ গড়ে উঠতে পারে না। আল্লাহ বললেন আখিরাতের বিশ্বাস। আখিরাতের বিশ্বাস যার না থাকে তার নসিবেও হেদায়েত কবুল হয় না। ঠিক পরের আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5টা গুণ যাদের ভিতরে রয়েছে, মহান আল্লাহ তাদের ব্যাপারে এবার ফাইনাল সিদ্ধান্তটা শুনিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মহান আল্লাহ জানিয়েছেন এই 5টা গুণ যারা জোগাড় করতে পেরেছেন, এই 5টা গুণ যাদের ভিতরে জায়গা পেয়েছে, গায়েবের প্রতি বিশ্বাস যাদের প্রতি জায়গা পেয়েছে, নামাজের ইকামাত যাদের ভিতরে জায়গা পেয়েছে, এরপরে দানশীলতা আর বদান্যতার গুণ যাদের ভিতরে জায়গা পেয়েছে, কিতাব বিশ্বাসের গুণ যাদের ভিতরে জায়গা পেয়েছে, আখিরাত বিশ্বাসের গুণ যাদের ভিতরে জায়গা পেয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মহান আল্লাহ জানিয়েছেন তারাই তো তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। আর একটু মন খুলে বলেন না, স্লো হয়ে যাচ্ছেন আপনারা। আমার এই পিছনের এই ব্যাকের 3-4 রাত ধারাবাহিক ভাবে একভাবে জাগা। আজকে একটু ঘুম হয়েছে খানিকটা। আমি এমনি খুব টায়ার্ড, খুব ক্লান্ত। শুরুতেই বলেছি যে অজ করার ইচ্ছা ছিল না, তবু খানিকটা যেন নিরুপায় মতো হয়ে আপনাদের কাছে এসে পড়েছি এবং কথা বলতেও বসেছি। যা বলছি কোরআন সুন্নাহ দিয়েই, যা বলছি কোরআন আর হাদিসে নববী দিয়েই আপনাদেরকে দুটো কথা শেয়ার করার চেষ্টা করছি। মন দিয়ে আপনাকে তা রিসিভ করতে হবে। ওই 5 গুণ যাদের ভিতরে জায়গা পেয়েছে, আল্লাহ এবারে তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বললেন শোনো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই তো আছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। আর একটু মন খুলে বলুন, কে হেদায়াতওয়ালা আর কে হেদায়াতওয়ালা নয়, ওই 5 জিনিস দিয়ে খুব সহজে যাচাই করা যাবে। 5-এর একটা যদি ঘাটতি থাকে, 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, মাঝখান থেকে 3 নেই, ও হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। তার মানে গায়েবের প্রতি বিশ্বাস আছে, গায়েবের প্রতি আস্থা আছে, নামাজের ইকামাত আছে, পরকালের বিশ্বাস আছে, কিতাবের প্রতি বিশ্বাস আছে, দানশীলতার গুণ নেই, সে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। আবার বলছি 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, মাঝখান থেকে 2 নেই। 2টা কি বলেন দিন, জোরে বলেন। সালাত। তারাও হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত না, তারাও তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত বলে প্রমাণিত নয়। 5 গুণের 5টাই থাকা লাগবে। কোন জায়গা থেকে যদি একটা কেটে যায়, রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে তারা নেই। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, মহান আল্লাহ ব্যক্ত করেছেন উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ এবারে
তাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্তটা জানিয়েছেন। ফাইনাল সিদ্ধান্তের এক, মহান আল্লাহ জানিয়েছেন তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আর সফলতা তাদের জন্যই, তারাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সফলতা রয়েছে তাদের জন্যই, তাদের জন্যই রয়েছে জান্নাত, তাদের জন্যই রয়েছে জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা, তাদের জন্যই রয়েছে জান্নাতে যাবার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। কাজ লাগবে 5টা। আজকে আমাদের আলোচনা নাম্বার 3। নাম্বার 3 ওই 5টা লিগালে বলে নিলাম, আর একদম সূরা বাকারা শুরুতে আছে তো এটা খুব দরকার হয়। যারা অল্প একটু অর্ধেক কোরআন পড়তে পারে তারাও মাঝে মাঝে খুলে সূরা বাকারার প্রথম দিকটা পড়ে, সূরা ফাতিহাটা পড়লে, সূরা বাকারাটা একটু শুরুর দিক খানিকটা পড়লে তা অন্তত তাদের কানে যদি আমার আজকের এই মজলিসের মিন্স খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবের এই মাহফিলের প্রথম দিনের এই নসিহতটুকু যদি তাদের কানে থাকে তো হয়তো তাদের কিছু উপকার হবে। তাই 5টার 5টাই বলে দিলাম। আর আল্লাহর পক্ষ থেকে তাদের ব্যাপারে যে ফাইনাল সিদ্ধান্ত সেটাও শুনিয়ে দিলাম। এবার আমাদের আলোচ্য বিষয় হলো আজকে নাম্বার কি আছে বলেন দিন? একটা লোকের 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 3 নেই। মানে দান করার মতো সম্পদ আছে কিন্তু দান করে না। কিছু বুঝতেছেন না? ঘুম ঘুম ভাব না? গরম খিচুড়ি খেয়ে দিয়ে লাগবে? আর আমি তো আজকের এই মজলিসের শেষ না যে দুম করে না লোকজন শুনতে চাচ্ছে না, দুম করে শেষ করতেই, তাও তো পারতেছি না। শরীফের আম্মারউদ্দিন সিদ্দিকী হুজুর খুব তাড়াতাড়ি এখনো পৌঁছাননি, উনি পথে আছেন, খুব কাছাকাছি। আমাদের ইধারে কোন জায়গায় জলসাতে আছে, সেই জলসা 11টায় সেরে এখানে আসছে। হাজিরিনে মজলিস, তো এই 3 নম্বরের গুণ থাকতে হবে হেদায়াত পাওয়ার জন্য এবং সফলতা অর্জনের জন্য। কি সেটা? দান করার গুণ। মাল আছে, কৃপণতাও আছে, ও সফলতার মাকামে পৌঁছাতে পারবে না। কৃপণতার নামের যে গুণ, মানে দোষ আর কি, গুণ তো নয়, কৃপণতা নামের যে দোষ, এই দোষের ব্যাপারে কোরআনুল কারীমের বহু আয়াত রয়েছে। আমি কৃপণকে দোষী বলছি, কিন্তু কৃপণতাটা তো দোষ। আবার আল্লাহ পাকের দানশীল বান্দা যারা, দাতা বান্দা যারা, তাদের ব্যাপারেও কোরআনুল কারীমের অনেক আয়াত রয়েছে, যে আয়াতে কারিমাগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানশীল বান্দা বান্দীকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, যাদের মাল দিয়ে আল্লাহর দ্বীন জিন্দা হয়, যাদের মাল মানে দানকৃত মালের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানশীলতার প্রশংসা করেছেন কোরআনুল কারীমে। এরূপ অনেক আয়াত আমার আল্লাহ দিয়েছেন। দানের ফলাফল কি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তা ব্যাখ্যা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এমন কি মনে রাখুন,
একজন মানুষ যদি কোন খাঁটি পীরের কাছে বায়াত হতে চান, যে যে দোষগুলো তার জীবন থেকে বর্জন করতে হয়, সেই সেই দোষগুলোর ভিতরের একটা দোষের নাম হলো কৃপণতা। মুত্তাকি হতে গেলে যেমন কৃপণতা অন্তরায় সৃষ্টি করে, একজন তাকওয়া অবলম্বী বান্দা বান্দি হতে গেলে কৃপণতা যেমন অন্তরায় সৃষ্টি করে, প্রাচীর সৃষ্টি করে, মুফলিহুন কিংবা মুফলিহিন বান্দা বান্দি হতে গেলে যেমন কৃপণতা অন্তরায় সৃষ্টি করে, ঠিক তথাই বলছো একজন খাঁটি পীরের কাছে বায়াত হতে গেলেও কৃপণতা নামের দোষটা একটা অন্তরায় সৃষ্টি করে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা জিন্দ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাই পরিষ্কার করে তার কিতাবে লিখেছেন, খাঁটি পীরের কাছে বায়াত হতে গেলে যে যে দোষ নিজের জীবন থেকে বাদ দিতে হবে, তার ভিতরের একটি দোষের নাম হলো কৃপণতা। ইসলামে কৃপণতা যদি দোষণীয় হয়, নিঃসন্দেহে দানশীলতা প্রশংসনীয়। রাসূলের সাহাবীরা কোরআনকে পালন করেছেন অক্ষরে অক্ষরে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, সাহাবীরা কোরআনকে পালন করেছেন অক্ষরে অক্ষরে। আমি একটা দুটো দৃষ্টান্ত দেই। এতক্ষণ ধরে এই কোরআন সুন্নাহের কিছু কথা বোঝাচ্ছিলাম, এবার একটা দুটো উদাহরণ দিলে বিষয়টা আপনাদের একটু ভালোও লাগবে নি আর বুঝতেও সুবিধা হবে নি। জি, তাই একটা দুটো উদাহরণ দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। কথাটা হয়তো অনেকে শোনেননি, আবার কেউ কেউ কারোর কাছে শুনেও থাকতে পারেন। জি, হযরত আবু বকরের খেলাফতের সময়কাল ছিল যদিও ছোট, খুব একটা বড় সময়কাল না হযরত আবু বকরের খেলাফত কাল। এরপরেও এই মানে স্বল্প মেয়াদকালীন সময়েই বা তার খেলাফতের এই স্বল্প সময়ের ভিতরেই একবার দুর্ভিক্ষ দেখা দিল। মদিনায় দেখা দিল দুর্ভিক্ষ। এমনি তো মদিনা মানে আপনারা জানেন যে মদিনায় যা হয় তার নাম খেজুর, প্রচুর পরিমাণ খেজুর উৎপাদন হয়। কিন্তু দুর্ভিক্ষের বছরে খেজুর হওয়াটাও কি বলেন বলেন, খেজুর উৎপাদিত হওয়াটাও দুর্ভিক্ষের বছরে সম্ভব কতটা? আমাদের দেশে যেসব শাকসবজি উৎপাদন হয় মক্কা মদিনাতে তো হয় না। তয়েফের সাইডটা গেলে তয়েফের আবহাওয়া মক্কা মদিনার আবহাওয়ার তুলনায় আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া, যে কারণে সেখানে শাকসবজি প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। মক্কায় তো দেখলে মনে হবে যে গাছগুলো শুকাচ্ছে, বাট মদিনায় এসে দেখলে খেজুর গাছগুলো দেখলে মনে হয় এরা খুব তরতাজা, এরা খুব চাঙ্গা। খেজুর বাগানে ঢুকলে খেজুরের কাঁদিগুলো দেখলে বিশ্বাস হয় যে প্রচুর পরিমাণ খেজুর মদিনায় উৎপাদিত হয়। কিন্তু হযরত আবু বকর যখন খলিফা, সেই পিরিয়ডে দেখা দিল দুর্ভিক্ষ, খাবার নেই। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকরের কাছে জনগণ একদিন সকালবেলা হাজির হলেন। শত শত জনগণ ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকরের কাছে এসে হাজির হলেন। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার মানুষদের কাছে খাবার নেই, মদিনার মানুষদের
মদিনার মানুষদের অনাহারে থাকতে হচ্ছে, অত্যাহারে দিন কাটাতে হচ্ছে। আপনি কোনো না কোনো ব্যবস্থা করুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি, তোমরা চলে যাও। নিশ্চয়ই আমার আল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, নিশ্চয়ই আল্লাহ পাক আজকে সন্ধ্যার ভিতরে তোমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। ভাই কষ্টটা খুব একটা কম হলে লোকে দল বেঁধে লিডারের কাছে আসে না। খুব কষ্ট হচ্ছে তখন মদিনাওয়ালাদের। জি, মদিনাওয়ালারা যখন দেখেছে যে এরপরে অপেক্ষা করলে ঘরে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, জি, আর গার্জিয়ান তথা বাবা মা যারা অথবা গার্জিয়ানের ভূমিকায় যারা, তারা বাচ্চাদের ওই অনাহারের দৃশ্য ঘরে বসে শুধু চোখে দেখবে। তখন রাস্তা না পেয়ে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকরের দরবারে এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কিছু ছিল, ধনী মানুষ ছিলেন, বাট দান করে করে আমি তো কিছু নেই। হযরত আবু বকর যখন খলিফা, তখন হযরত আবু বকরের আর খুব কিছু নেই, সব দান করে ফেলেছে। আরে আপনাকে সহজ ভাবে বুঝতে হবে, যে মানুষটা তার ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন যে আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা আমাকে নতুন কাফন দিও না, আমাকে পুরাতন কাফনে, তার মানে আমার যে সব পুরানো জামা কাপড় আছে, এই সব জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে আমার কাফন বানাও। হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন আপনি এই রূপ ওসিয়ত করছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যা ওসিয়ত করছি তাই করবা, আমাকে জিজ্ঞেস করবা না আমি কেন ওসিয়ত করছি। হযরত আম্মা জান আয়েশা বললেন, কিন্তু আমি কি জানতে পারি না আপনার ইন্তেকালের পরে জনগণকে আমি যখন বলবো পুরাতন কাফনে জড়িয়ে আপনাকে কবরস্থ করতে, জনগণ তো আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমার কাছে জানতে চাইতে পারে, কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপ ওসিয়ত করে গেলেন। আমি জনগণের প্রশ্নের কি জবাব দেব, কোশ্চেনের কি অ্যানসার দেব, অন্তত আপনি আমায় তো বলে যান। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর এক বিন্দু বিসর্গ দেরি না করে বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর যেমন ভাবে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়তটা তুমি ঠিক ওইভাবেই পালন করো। জনগণকে বলো তারা যেন আমাকে পুরাতন কাফন পরিয়ে কবরের ভিতরে ঢোকায়। হযরত আম্মা জান আয়েশা পিড়াপিড়ি করছিলেন, আব্বা জান, কিন্তু এই ওসিয়তের রহস্যটা কি আপনাকে বলতেই হবে আমায়। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর তার বেটি আয়েশার পিড়াপিড়িতে বলতে বাধ্য হলেন, মুখ খুলতে বাধ্য হলেন। তবে আম্মা জান আয়েশাকে একটা প্রশ্ন করলেন, ও আমার বেটি আয়েশা, তুমি আমায় বলো না, আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমাকে নতুন কাফনে কবর দাও, নতুন কাফনের কাপড় পরিয়ে যদি কবরস্থ করো, তামাম জিন্দেগিতে আমি আবু বকর যা আমল করেছি, কাফনের কাপড় নতুন নিয়ে কবরে ঢুকলে আমার আমলের পরিমাণ কি বাড়বে? আম্মা জান আয়েশা বললেন, না, আপনার আমলের পরিমাণ বাড়বে না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবার বললেন, আয়েশা, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়ত অনুযায়ী
পুরাতন কাপড়গুলো কেটে কেটে যদি আমায় কাফন বানাও, ওই কাফনে তোমরা যদি আমায় কবর দাও, তাহলে আমি আবু বকর তামাম জিন্দেগিতে যে আমল করেছি তাতে কি আমার আমলের পরিমাণ আল্লাহ হেরাস করে দেবেন? হযরত মা আয়েশা বললেন তাও না। বললেন হুজুর, নতুন কাফন নিয়ে কবরে গেলে কবরে কারোর মর্যাদা বাড়ে না, কাফনের কারণে কারোর মর্যাদা বাড়ে না। আর পুরাতন কাফন নিয়ে কবরে গেলে কবরে কারোর মর্যাদা কমে না, আমলের হেরাস কারোর ঘটে না। হযরত আবু বকর চট করে বললেন আয়েশা, যদি তাই হয়, তাই যদি হয়, নতুন কাফন নিয়ে কবরে গেলে যদি আবু বকরের মর্যাদা না বাড়ে, আর পুরাতন কাফন নিয়ে কবরে গেলে যদি আবু বকরের মর্যাদা কমে না যায়, আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমাকে যে নতুন কাফন দিতে তোমরা যে খরচটা করবে, ওই খরচটা আমার মনে হয় আমার জন্য হবে অপচয়। আমার ইন্তেকালের পরেও আবু বকরের জন্য অপচয় কিছু হোক, এটা আবু বকর চায় না। তাই আবু বকর তোমাকে ওসিয়ত করছে, বেটি তুমি জনগণকে বলো পুরাতন কাফনে যেন আমাকে কবর দেয়। আর শোনো আয়েশা, হ্যাঁ তোমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা থাকবে আবু বকরকে নতুন কাফনে জড়িয়ে কবর দিতে। আমি তার জবাবে বলছি, মা আমাকে নতুন কাফন দিতে যে টাকাটা তোমাদের খরচ হয়, হবে, হতো, ওই টাকাটাই তোমরা গরিব মুসলমানদের ভিতরে বন্টন করে দিও। মাত্র 2 বছর 3 মাস যিনি খেলাফতের মাসনাদে, জি তার খেলাফতের পিরিয়ডে দুর্ভিক্ষ চলছে, এই তো অল্প কিছুদিন পরে, কয়েক মাস পরে অথবা 1 বছর পরে হযরত আবু বকরের ইন্তেকাল হবে। এখন মদিনায় দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের মোকাবিলায় হযরত আবু বকর নিজে কিছু করবেন, এরকম বিরাট কিছু হযরত আবু বকরের কাছে নেই। জনগণকে বললেন, শোনো তোমরা বিচলিত হইও না, আল্লাহর উপর ভরসা করো। আর আমি হযরত আবু বকর আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, বিশ্বাস রেখে বলছি, আজকে সন্ধ্যার ভিতরে আল্লাহ তোমাদের জন্য কোন না কোন ব্যবস্থা করে দেবেন। জনগণ আস্থা রাখলেন এক হযরত আবু বকরের কথায়, ভরসা করলেন মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহর উপর। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, নিশ্চয়ই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর আমাদের জন্য কোন না কোন ব্যবস্থা করবেন। ও বাবাজিরা ভাইরা, সবাই অপেক্ষারত নিজ নিজ গৃহে, আপন আপন বাড়িতে। হযরত আবু বকর বড় চিন্তায়, সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছি। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর ভাবছিলেন সন্ধ্যার ভিতরে যদি মদিনাওয়ালাদের জন্য খাবারের ব্যবস্থা না করতে পারি, ওদের জন্য যদি খাবারের ইন্তজাম না করতে পারি, ওদের জন্য যদি খাবার বন্টন না করতে পারি, জনগণ আবার হযরত আবু বকরের কাছে আসবে। আবু বকর ওদের কাছে কেমনে চেহারা দেখাবে? ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর তখন চিন্তায় সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছেন। ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে বিরাট এক ব্যবসায়ী কাফেলা ঢুকছে মদিনায়, যাদের সঙ্গে রয়েছে 6000 উট। একটু জোর করে বলেন, যাদের সঙ্গে আছে 6000 উট, আর ওই 6000 উটের পিঠে মাল বোঝাই। হযরত আবু বকর তখন খুব চিন্তায়, জি জনগণকে কি বলবেন, মদিনায় এক বিরাট কাফেলা ঢুকছে, সঙ্গে 6000 উট, উটগুলোতে মাল বোঝাই। জি উটের পিঠে অনেক কিছু আছে,
সবচেয়ে বেশি কি কি আছে জানেন? জানেন জানেন ময়দা, তেল আর এই জাতীয় কিছু খাবার, আরো অন্যান্য সামগ্রী আছে, তবে এগুলোর পরিমাণ বেশি। এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রচেষ্টায় তিনি মদিনা শরীফে ব্যবসায়ী ওই কাফেলা ঢুকিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন না, টোটাল আমার দিকে তাকান, এই যে ভাই সাহেব আমার দিকে তাকাতে হবে। অন্য মনস্ক হলে আমিও অন্য মনস্ক হয়ে যাব, আমি কথা ঠিকঠাক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জি, এই যে এত বড় কাফেলা মদিনায় ঢুকেছে, হ্যাঁ, এত বড় ব্যবসায়ী দল মদিনায় ঢুকেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদোন্নতায়। টোটাল খরচ হযরত ওসমানের। আর একটু মন খুলে বলেন, তো স্বভাবতই দুর্ভিক্ষের সময় মানুষ মাল কিনবে, পকেটে টাকাও থাকে না, কারোর কাছে থাকে, কিন্তু দুর্ভিক্ষের সময় অধিকাংশের কাছে টাকা থাকে না। কি দিয়ে তেল কিনবে, কি দিয়ে ঘি কিনবে, কি দিয়ে ময়দা কিনবে? জি, আর তখন তো অধিকাংশরাই গরিব। এই তো হয়তো হয়তো 1 বছর 1.5 বছর বা তার চেয়ে কিছু কম বেশি সময় হয়েছে রাসূল বিদায় নিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খেলাফতের মসনদে, দুর্ভিক্ষ চলছে মদিনায়, গরিব মানুষগুলো, জি, এই এত বড় ব্যবসায়ী কাফেলা এরা মদিনায় ঢুকবার পরেও এদের কাছ থেকে মাল কিনবার মতো সম্পদ, টাকা গরিবদের কাছে নেই। হয়তো কিছু মানুষ আছেন যারা ধনাঢ্য, তারা কিনতে পারবে। সময় আসলে দোকানদাররা মালের দাম বাড়িয়ে দেয়। এই মাল সব হযরত ওসমানের। সুবহানাল্লাহ বললেন না তো? কার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল। এই কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনার ব্যবসায়ী যারা ছিল কিংবা মদিনার পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ী যারা ছিল, তাদের উপচে পড়া ভিড় জমে গেল। ও বাবাজিরা ভাইরা, তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রেতারা ব্যবসায়ীরা মাল কেনার জন্য দাঁড়িয়ে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমরা কে আমার মালের আজ কেমন দাম দেবে? মাল বিক্রি হবে, বলো। তো একজন বলল, যে মাল কিনতে আপনার 1 টাকা লেগেছে, আমি সেই মালে আপনাকে 2 টাকা দেব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, যে মাল কিনতে আপনার লেগেছে 1 টাকা, আমি দিব। বলেন কে বলছে? এক ব্যবসায়ী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কেউ একজন আছেন যিনি তোমার চাইতে বেশি দিয়েছেন। দেবেন বললেন না, বললেন অলরেডি দিয়েছেন। তুমি তো যে মাল কিনতে আমার যে মাল 1 টাকায় কিনেছি, তুমি 2 টাকা দেবে, আর আমি তোমায় বলছি কেউ একজন তার চাইতে বেশি দিয়েছেন। এখন বলো উপস্থিত ব্যবসায়ীরা, তোমরা কে আছো তার চাইতে বেশি দেবে? তিনি বেশি দাম দিয়েছেন, কত দিয়েছেন ওসমান বললেন না। আর একজন ব্যবসায়ী বলল, যে মাল আপনি 1 টাকায় কিনেছেন সে মাল আমি আপনাকে 3 টাকা দিব। যে মাল কিনতে আপনার 1 দিরহাম খরচ হয়েছে, সেই মাল আমি নিব 3 দিরহামে। আর একটু মন খুলে বলেন। হযরত ওসমান বললেন, তার চাইতে কেউ একজন আমায় বেশি দিয়েছেন।
শুনছেন নাকি? বললেন কেউ একজন আমার তার চেয়ে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, হে মদিনার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ীরা, কে পারবে বলো তার চাইতে বেশি দিতে? আর একজন বললেন, হুজুর আমি আপনাকে প্রতি দিরহাম মানে প্রতি এক দিরহাম খরচ করেছেন, আপনি যে মালে ওই মাল আপনার কাছে 4 দিরহামের বিনিময়ে কিনবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চাইতে আমায় কে একজন বেশি দিয়েছেন, কে পারবে তার চাইতে বেশি দিতে? আর একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হে ওসমান গনি, আপনি যে মাল কিনেছেন 1 দিরহামে, আমি আপনার থেকে সেই মাল খরিদ করব 5 দিরহামে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেউ আমায় 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল 2 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 3 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 4 দিরহামে খরিদ করতে চেয়েছো, কেউ বা 5 দিরহামের বিনিময়ে খরিদ করতে চেয়েছো। আর আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে বলছি, আমি ওসমান গনি তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। আর একটু মন খুলে বললেন কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। 1 টাকায় যে মাল কিনেছি, 1 দিরহামে যে মাল কিনেছি, তিনি দিবেন 10 দিরহাম। আর একটু মন খুলে বলেন, তোমরা পারবে কেউ? ওরা তো 5 দিরহাম পর্যন্ত উঠে থেমে গেছে, আর কেউ কিছু বলে না। হযরত ওসমান গনি বললেন, কেউ একজন রয়েছেন যিনি প্রত্যেক দিরহামের বিনিময়ে আমায় 10 দিরহাম করে দেবেন, অর্থাৎ 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল আমাকে 10 দিরহাম দেবেন। তোমরা কি কেউ পারবে নাকি? ও বাবাজিরা ভাইরা, মদিনার তামাম ব্যবসায়ীদের জবান তখন বন্ধ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা শুনে রাখুন, ইন্নাল্লাহা কদ আ'তানি বিকুল্লি দিরহামিন আশারাতান। হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা অবশ্যই মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে মাল 1 দিরহামে কিনেছি, মহান আল্লাহ প্রত্যেক দিরহামের বিনিময়ে আমাকে 10 দিরহাম করে দিবেন। মন খুলে বলেন, মদিনার ব্যবসায়ীরা শুনুন, মাল আপনাদের কাছে বিক্রি নেই। মদিনায় এখন দুর্ভিক্ষ চলছে, মদিনার বহু মানুষের খাবার জোটে না, বহু মানুষের ঘরে খাবার নেই। আজ আমি ওসমান গনি আমি মালগুলো বিক্রি করে দিলে অনেক লাভবান হতে পারতাম, আমি কেনার হতে পারতাম, 1 টাকার বিনিময়ে 5 টাকা পেতাম, আমি অনেক লাভবান হয়ে যেতাম। না 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 না, দুনিয়ার এই লাভের প্রয়োজন আমার নেই, দুনিয়ার টাকা আমার প্রয়োজন নাই। হে মদিনার ব্যবসায়ীরা, এই মাল আমি এতটা মাল আমি কারোর কাছে বিক্রি করব না। আজ আমি ওসমান গনি তামাম মদিনাবাসীর সামনে ঘোষণা দিলাম, মদিনায় যেসব গরিবরা রয়েছেন, মদিনায় অভাবী যারা রয়েছেন, অভাবগ্রস্ত যারা রয়েছেন, এই দুর্ভিক্ষের পিরিয়ডে যাদের খাবার জোটে না, যারা অনাহারে দিন কাটাচ্ছেন, যারা বন্দাহারে দিন কাটাচ্ছেন, আমি আমার আল্লাহর কৃতজ্ঞতার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির আশায়, আর আমি ওসমান গনি পরকালে আমার মাবুদের নিকট থেকে এর প্রতিদান হিসাবে আরো অনেক কিছু পাবার আশায় আমি আমার তামাম সম্পদকে মদিনাওয়ালাদের জন্য দান করে দিলাম। বললেন কোনো দরকার নেই আমার।
দুর্ভিক্ষের কবলে পড়া মদিনাওয়ালাদের পাশে দাঁড়ালেন এই কঠিন সময়ে রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাবাসীদের যখন পানির খুব কষ্ট হচ্ছিল, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে বললেন মদিনাওয়ালাদের মিঠা পানির খুব কষ্ট হচ্ছে, অর্থাৎ মুসলিমদেরই কষ্টটা হচ্ছে। মিঠা পানি পাওয়ার মতো কোন জায়গা মদিনার কালেমাওয়ালা ঈমানওয়ালা মানুষদের নেই। কেউ কি তোমরা পারবে মদিনার মানুষদের জন্য একটা কুয়া কিনে দিতে? খাস ভাবে রাসূল বলেই ফেললেন, বললেন মাইয়াশতারি বিরা রুমাতা। রাসূল বললেন বীরে রুমা নামীয় কূপটা কে পারবে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেওয়ার লক্ষ্যে? মুসলমানদের পানির কষ্ট, পিপাসার কষ্ট দূর করানোর জন্য কে পারবে বীরে রুমাটা কিনে দিতে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর কেউ না থাকলে আপনার সাহাবী হযরত ওসমান গনি তো আছেন। আর একটু মন খুলে বলুন, শুধু আপনি বলে দেন ওসমানকে কত টাকা লাগবে, বীরে রুমার মতো কূপ আপনার সাহাবী ওসমান গনি মুসলিমদের জন্য খরিদ করে দেবে। জি হযরত ওসমান নিজের ইচ্ছাটা প্রকাশ করলেন, মদিনার মানুষদের মিঠা পানি পান করানোর জন্য বীরে রুমাটা কিনেও দিলেন। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস বললে লম্বা হবে। এটা সাহাবীদের জীবনের দানশীলতার গুণ, তাদের বদান্যতার গুণ। ওই যে 5 কথা শুরুতে বলছিলাম, ওই 5 কথার 5 গুণের 3 নম্বর গুণ ছিল দান করা। শুনছেন নাকি? হ্যাঁ, ফুরফুরা শরীফের হুজুর কিবলা আসবার মতো সময় হয়েছে, আর আমিও বক্তব্য গুটিয়ে নেওয়ার পর্যায়ে চলে এসেছি। আর একটা কথা একটু শুনবেন, হ্যাঁ না জোর করে বলতে হবে, শুনবেন?